আজকে আমরা শিখব কোন শব্দের শেষে কোন কোন ওয়ার্ড থাকে তার উচ্চারণ কিরকম করতে হয়। ঠিক আছে, তোমরা শিখতে রাজি আছো সবাই? জি স্যার। আচ্ছা, বলো শব্দের শেষে ওয়াই থাকলে তার উচ্চারণ অয় হয়। যেমন বয় বালক, ক্ষয় লজ্জাশীল, ছয় খেলনা, জয় আনন্দ। ডাব্লিউ আর দ্বারা কোন ওয়ার্ড শুরু হলে ডাব্লিউ এর উচ্চারণ হবে না। ডাব্লিউ এর উচ্চারণ হবে না। যেমন রাইট লেখা, রং ভুল, লিস্ট হাতের কবজি, লিস্ট কি হাতের কবজি, রিগল কিচির মিচির, ইমর করা কিসমিস কিচির মিচির করা। তিন বর্ণ বিশিষ্ট শব্দের শেষে আই ই থাকলে তার উচ্চারণ আই হয়। কি হয়? তিন বর্ণ বিশিষ্ট শব্দের শেষে কি থাকিলে কি উচ্চারণ হয়? যেমন লাই মিথ্যা, ছাই বাধা, ভাই প্রতিযোগিতা, যাই মৃত্যু, ফাই ধিক, হাই তাড়াতাড়ি, ফাই গুস্ত বিশিষ্ট পিঠা। এটা আমরা শিখছিলাম না যে পিঠার ভিতরে গুস্ত দেওয়া থাকলে এটা কি বলা হয়? হাই। রুল নাম্বার 4, কোন শব্দের শেষে ই থাকলে ই উচ্চারণ হবে না। যেমন গিভ দেওয়া, টেক দেওয়া, মেক তৈরি করা, হোপ ইচ্ছা, কাম আশা। রুল নাম্বার 5, শব্দের শেষে টিএস থাকলে থ হবে। আর যদি থি দা বা থি এইচ ই থাকিলে তার উচ্চারণ কি হবে? দ হবে। কি হবে? আমরা কিছু উদাহরণ দেখি। সাউথ নর্থ, মাউথ গ্রিক, বাট ড্রেক। সাউথ অর্থ কি? দক্ষিণ। সাউথ অর্থ নর্থ অর্থ উত্তর, মাউথ অর্থ মুখ, বাত অর্থ গোসল করা। কি করা? গোসল করা। আর এই বাত অর্থ জন্মগ্রহণ, জন্ম। আর ব্রেথ অর্থ কি? শ্বাস প্রশ্বাস নেওয়া। কি নেওয়া? শ্বাস প্রশ্বাস। ধন্যবাদ সবাইকে।